ওই মসজিদের পাশের পরিত্যক্ত পালকি একদিন ঘরের দরওয়াজায় চলে যাবে। কোন দোকানের কাপড় জারি রেডি হয়ে আছে জানা নাই রে বান্দা, কোন কবরের মাটি যা রেডি হয়ে আছে জানা নাই। যখন সময় চলে আসবে আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, ঠিক সময় মতো দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব এখনো সময় আছে, সময় থাকতে নিজেকে গোছায় নাও। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর কাছে 5টা আরজি করবে। আল্লাহ, 1 নম্বর আরজি, আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার পাঠান। আল্লাহ বলেন না রে বান্দা, না না, আমি আল্লাহ তোকে কত জায়গায় ডাকলাম, ওই ভাঙার পাট 10 পাড়া ঘর কবরস্থানের মধ্যে কোরআনের মাহফিল হয়েছিল বান্দা, কত জায়গায় তোকে আমি ডাকলাম, মাহফিলের ময়দানে ডাকলাম, ইজতেমায় ডাকলাম, তাবলীগ ওয়ালারা ডাকলো, খতিব সাহেব কতভাবে বুঝাইলো, তোর সময় শেষ, আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর কাছে বান্দা আবার আরজি করবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠান, আপনার হুকুম মতো আমি জিন্দেগি পরিচালনা করব। কিন্তু বান্দা সেদিন আর কোনো সুযোগ থাকবে না, বলেন ঠিক কিনা? সুযোগ থাকবে? এখনই তো সুযোগ, সুযোগ যখন চলে যাবে আর বান্দা যত চেষ্টাই করবা দুনিয়াতে আসার কোনো সুযোগ হবে না। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कारक बाशी वा खुदाबाश। আমরা তো কবর পথের যাত্রী, দুনিয়াতে যত মানুষ আসছে আবার চলে যাবে, দুনিয়াতে থাকার কারো কোনো সুযোগ নাই, থাকতে চাইলেও কোনো সুযোগ হবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাটির তৈরি মানুষকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর, 40 বছর, 30 বছর একটা হায়াত আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বেঁধে দিলাম। এই হায়াতের মধ্য থেকে আমি আল্লাহ যেদিন দুনিয়ার সফর, দুনিয়ার রিজিক যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন মালাকাল মাউত ফেরেশতাকে তোর ঘরের সামনে পাঠিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে অবস্থায় থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই অবস্থায় তোমার যখন সময় হয়ে যাবে চলে যেতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন সব সময় মৃত্যুর কথা বেশি স্মরণ করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরকে এত ভয় পাইতেন, রাতের গভীরের মধ্যে উঠিয়া কবরের পাশে গিয়া আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন, আর বলতেন আল্লাহ কি যে উপায় হবে আমার কবরে, মাওলায় যদি মাফ নাই করেন আমাদের, কবর
হইল ছোট একটা মাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমবার, সেই কবরে থাকতে হবে জনমবার। কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ নাই করেন আমাদের। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের মধ্যে একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাতের মধ্যে ঘুম নাই, শুধু কান্না আর কান্না, কবরের চিন্তা, হাশরের মাঠের চিন্তা, জাহান্নামের ভয়। আয় রব্বুল আলামিন আল্লাহ, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন সর্বপ্রথম ঘাটের নাম হলো ওই অন্ধকার কবর। বাবাজিরা রে, ওই অন্ধকার কবরে যাইতে হলে সর্বপ্রথম তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে 4 বন্ধু তৈরি করতে হবে। যদি 4 বন্ধু তৈরি করে যেতে পারো তাহলে ওই কবরটা হয়ে যাবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে ওই অন্ধকার কবরে যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ওই অন্ধকার কবরের মধ্যে সামারা নিয়া না যায়, ওই কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাশের হাড়ের সাথে লেগে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে। বেনামাজি ব্যাপনটা জাহান্নামী। ও যুবক, তোমার জন্য আজকের এই সুযোগ থাকার পরেও আজরাইল কিন্তু তোমার পেছনে পেছনে ঘুরতেছে। আজরাইল প্রতিদিন মানুষের ঘরের দরওয়াজায় এসে ঘুরে যায় আর সংকেত দিয়ে যায়, বাবা দুনিয়াতে যে থাকো, দুনিয়াতে থাকা অবস্থায় সর্বপ্রথম তোমার জিন্দেগি আল্লাহর হুকুম অনুযায়ী চালাও। কারণ সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমান না, ওই জাহান্নামের চিন্তায় তারাও গভীর রাতের মধ্যে উঠে যাইতেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ একদিন আবার তোমাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাব। এই জন্য বাবাজিরা আমার, ও পর্দার অন্তরালের মা, অন্ধকার কবরের কথা চিন্তা করি আর আখিরাতের কথা চিন্তা করি। আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ যতটুকু যায় এতটুকুন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা আপনার সন্তান, আপনার স্বামীকে মাহফিলের প্যান্ডেলে পাঠায়া দেন আর আপনি যায় নামাজের মধ্যে বসে যান। যেদিন এই 10 পারা ভাঙ্গার পর এই ঘরের মধ্যে মা আপনাকে কত মানুষ ইস্তেগফার জানাইয়া, কত মানুষ স্বাগত জানাইয়া ঘরের মধ্যে ঢুকাইলো। এমন একদিন আসবে রে মা, সেদিন পাতলা 5খানা কাপড় পরায় আবার এই ঘর থেকে আপনাকে বিদায় করে দিবে। ওই মসজিদের পাশের পরিত্যক্ত পালকি একদিন ঘরের দরওয়াজায় চলে যাবে। কোন দোকানের কাপড় জানি রেডি হয়ে আছে জানা নাই রে বান্দা, কোন কবরের মাটি যেন রেডি হয়ে আছে জানা নাই। যখন সময় চলে আসবে আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা
يستقدمون ساعة ولا يستقدمون যখন সময় চলে আসবে 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না ঠিক সময় মতো দুনিয়া থেকে চলে যেতে হবে অতএব এখনো সময় আছে সময় থাকতে নিজেকে গোছায় নাও মানুষ যখন মৃত্যুবরণ করার পরে অন্ধকার কবরে যাওয়ার পর আল্লাহর কাছে 5টা আরজি করবে আল্লাহ 1 নাম্বার আরজি আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার পাঠান আল্লাহ বলেন না রে বান্দা না না আমি আল্লাহ তোকে কত জায়গায় ডাকলাম ওই ভাঙার পাট 10 পাড়া ঘর কবরস্থানের মধ্যে কোরআনের মাহফিল হয়েছিল বান্দা কত জায়গায় তোকে আমি ডাকলাম মাহফিলের ময়দানে ডাকলাম ইজতেমায় ডাকলাম তাবলীগ ওয়ালারা ডাকলো খতিব সাহেব কতভাবে বুঝাইলো তোর সময় শেষ আর সুযোগ দেওয়া হবে না আল্লাহর কাছে বান্দা আবার আরজি করবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠান আপনার হুকুম মতো আমি জিন্দেগি পরিচালনা করব কিন্তু বান্দা সেদিন আর কোনো সুযোগ থাকবে না বলেন ঠিক কিনা সুযোগ থাকবে এখনই তো সুযোগ যখন চলে যাবে আর বান্দা যত চেষ্টাই করবা দুনিয়াতে আসার কোনো সুযোগ হবে না এই যে আপনি আমার পাশে শুয়ে আছে যারা আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন আর কবরের পাশে দাঁড়াইয়া এত জোরে জোরে কান্না করতেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন উসমান কবরের পাশ দিয়া যান এত কান্না করেন আপনাকে তো আমরা কখনো দেখি নাই জাহান্নামের যখন আলোচনা হইতো জান্নাতের আলোচনা হইতো এত কান্না করতে আপনাকে দেখি না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন এই কবরটা হলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সর্বপ্রথম ঘাঁটি যখন এই কবরের মধ্যে আপনি আমি চলে যাব যখন সবাইকে কবর দিয়ে চলে যাবে 40 কদম যাওয়ার পর কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে মুনকার আর নাকির রবের পরিচয় দাও মান রব্বুকা দ্বীনের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর তোমার রাসূলের পরিচয় দাও 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারো ওই কবর থেকে হাসর পর্যন্ত হাসর থেকে মিজান ফুলসিরাত পর্যন্ত সব জায়গায় তোমার বাধা সৃষ্টি হবে কোথায়ও তোমার পার হওয়ার কোনো সিস্টেম নাই কোথায়ও তোমার পার হওয়ার কোনো সুযোগ নাই এই জন্য বাবাজিরা আমার আল্লাহর হাবিবের পয়গম্বর সাহাবীরা এই কবরকে দেখে দেখে কান্না করতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তোমরা যদি 2টা দুনিয়াতে কর্মসূচি পালন করতে পারো তোমরা যদি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি প্রদান করতে পারো এটা আমাদের আদায় হয়ে গেছে 2 নাম্বার হলো ইস্তেকামত থাকতে পারো দ্বীনের উপর মজবুত থাকতে পারো ঈমানের উপর তোমাদের জন্য আল্লাহ 2টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন
পুরস্কারগুলোর নাম বাবা শুনে নেন। পুরস্কারগুলোর নাম হলো, যেখানে যাও বান্দা আল্লাহ তাখাফু, দুনিয়ার জমিনের মধ্যে যদি নামাজের উপর, রোজার উপর, হজের উপর, ঈমানের উপর, আমলের উপর ইস্তেকামত থাকতে পারো, মজবুত থাকতে পারো, যেখানেই থাকো, 5 তলায় থাকো, 10 তলায় থাকো, আর নিচতলায় থাকো, ঘরের মধ্যে থাকো, আর বাহিরে থাকো, দোকানে থাকো, আর বাজারে থাকো, যেখানেই থাকো না কেন, যখন আজান হয়ে যায় মসজিদে চলে যাও। যখন তোমার সময় হয়েছেন তখন যদি তুমি গুরুত্ব সময়ের না দাও, আল্লাহ বলেন এই ইস্তেকামত যদি থাকতে না পারো, আর যদি থাকতে পারো, আল্লাহ বলেন পুরস্কার দেব 2টা। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা থাকবে না। কোথায়? কবরেও কোনো চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা নাই, কোথায়ও তোমার কোনো চিন্তা নাই, সব জায়গায় আল্লাহ তাআলা তোমাকে পার করে দিবে। ওয়াবশিরু বিল জান্নাহ, সর্বশেষ আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা। ঈমান তো আনছি, আল্লাহকে তো আল্লাহ বলে স্বীকৃতি করলাম, কিন্তু নামাজের উপর ইস্তেকামত থাকতে পারি না, ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি না। শীতের মধ্যে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? ফজরের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, প্রচন্ড ঠান্ডা। বাংলাদেশের 92-93% মুসলমানের দেশে মাত্র 10% মানুষ নামাজ পড়ে। কত পার্সেন্ট? 10% মানুষ নামাজ পড়ে। তাও 5% মানুষ সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, বাকিরা কিন্তু পারে না। এবার চিন্তা করে দেখেন কি অবস্থা, আমাদের কি হালাত। তাহলে ঈমানের উপর আমাদের ইস্তেকামত কিন্তু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যেই কাজগুলো আমি দিয়েছি, যেই ওয়াদা আমি আল্লাহ দিলাম, এই ওয়াদার উপর তুমি যদি অটল থাকতে পারো, হাজারো বাধা তোমার সামনে আসবে, কিন্তু তুমি সব বাধাকে উপেক্ষা করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দিনকে, ইসলামকে নিজের জীবনের চাইতো বেশি মহব্বত করেছো, সেদিন তোমার জবান দিয়ে আসবে দীনিয়াল ইসলাম। সেদিন তোমার ধর্মের পরিচয় দিতে পারবা, সেদিন তোমার দ্বীনের পরিচয় দিতে পারবা। আর যারা দিনকে মহব্বত করে নাই, যারা মসজিদ, মাদ্রাসা, মাহফিলগুলোকে, দ্বীনি কাজগুলোকে ভালোবাসতে পারে নাই, বাবা সেদিন তাদের মুখে এই কথা আটকে যাবে, তারা বলবে লা আদ্রি, লা আদ্রি, কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন না বান্দা, এই জন্য আমি আল্লাহ বললাম তোমার কোনো চিন্তা থাকবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার পর আসমানগুলো ফেটে ফেটে দুনিয়ার জমিনের মধ্যে পড়বে। দুনিয়ার জমিন থেকে সব কিছু উঠে যাবে, সাগরের পানিগুলো উত্তাল হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াবে। وَفِيهَا نُعِيدُكُمْ تَارَةً أُخْرَى। সেদিন মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এমন একটা হুঙ্কার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে একটা হুঙ্কার দিবে, বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা, যারা দুনিয়ার জমিনের মধ্যে
যারা নিজেদেরকে বড় নেতা মনে করেছো, যারা নিজেদেরকে বড় ক্ষমতাওয়ালা মনে করেছো, যারা নিজেদেরকে বড় প্রভাবশালী মনে করেছো, আসো আসো আজকে বলো এই হাসরের ময়দানের রাজত্ব কার? হাসরের ময়দানটা চুপ হয়ে যাবে, সবাই থর 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 করে কাঁপবে। হাসরের ময়দান থেকে কোনো জবাব নাই। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই হাসরের ময়দানের রাজত্ব আমি আল্লাহ। অতীব দুনিয়ার জমিনের মধ্যে অহংকার বশত দুনিয়াতে নেতামি করতে গিয়ে কত মানুষের মাথায় বাড়ি দিলাম, অহংকার বশত কত মানুষকে মানুষে মনে করলাম না, কত মানুষকে কথার দ্বারা কষ্ট দিলাম। এসব কিছু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সব কিছুর হিসাব সেদিন হবে, বলেন ঠিক কিনা? এই সব কিছুর হিসাব হবে। মানুষগুলো নিজের ঘামের উপর হাবুডুবু খাবে, কেউ কেউ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। যার যে অবস্থায় গুনাহের ময়দান হবে সে অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে, তার বিবিদের সামনে, কন্যাদের সামনে যখন হাসরের ময়দানের কথা বললেন, সেদিন সবাই থাকবে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় থাকবে না। তার বিবিরা, তার কন্যারা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমরা তো নবীর কন্যা, আমরা তো নবীর স্ত্রী, আমাদের কি অবস্থা হবে? পয়গম্বর আরবি বলেন, সেদিন তাদের এমন অবস্থা হবে, এই জমিনটা বড় তামার জমিন হয়ে যাবে, এই জমিনটা তামার হয়ে যাবে। কারণ সূর্য এক হাত উপরে, 12 সূর্যের মুখ, সকল সূর্যগুলো আল্লাহ তাআলা বলবে, ও সূর্য তোমার সব তাপ ময়দানে ঢেলে দাও। মাথার মগজগুলো বেঈমান নাফরমানের টকবক টকবক করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তাকায় তাকায় বলবে আল্লাহ, আর প্রত্যেক নবীরা বলবে আল্লাহ, আজকের এই দিন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন, আর আমাদের সহ্য করার কোনো ক্ষমতা নাই। সকলে তখন আমাদের আদি পিতা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম পয়গম্বর বলবে, আল্লাহ ও উম্মতেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে গেলাম, আল্লাহ তাআলার কাছে আমি বড় অপরাধী। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে দুনিয়াতে ভুলের কারণে পাঠিয়ে দিয়েছেন। যাও যাও, এক এক করে সকল নবীর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও পয়গম্বর, আজকের এই দিন শুধু আপনার সুপারিশ করার ক্ষমতা থাকবে। সকল নবীরা বলবে, ওই যে দেখেন মাকামে মাহমুদের কাছে পয়গম্বর আরবি সিজদারত অবস্থায় আছে। পয়গম্বর আরবির কাছে সবাই গিয়ে বলবে, ও পয়গম্বর, আজকের দিনে একমাত্র আপনার সুপারিশ ছাড়া কোনো উপায় থাকবে না। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, একমাত্র নবীর সুপারিশ করা হবে। নবীর উম্মত ছাড়া, নবী ছাড়া সেদিন আর সুপারিশকারী কারো হবে না। ওই নবীকে কতটুকু ভালোবাসতে পারলাম, নবীজির সম্মান কতটুকু রক্ষা করতে পারলাম, পয়গম্বরে আরবিকে কত বেঈমান গালি দেয়, সব কিছুর এই জমিনের মধ্যে বিচার হয়, কিন্তু নবীর অপমাননাকারীদের বিচার এই জমিনে হয় না, বলেন ঠিক কিনা? যেই পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই, যেই পয়গম্বর দুনিয়া ও আখিরাতের বাদশা, যেই পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে
রাতের কিছু অংশে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে দুনিয়াতে থাকতেই জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আবার রাতের কিছু অংশে আবার দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন। সেই পয়গম্বর আমাদের পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। ওই পয়গম্বরের একটা মেরাজ হয়েছিল এই 27 রজব। ওই পয়গম্বর কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবে। আবার এই বিচক্ষণতার জ্ঞান থেকে প্রশ্ন করব আর উত্তর দিবেন। বলেন, নবীজিকে না ভালোবাসলে সেদিন সুপারিশ পাওনি? বলে পাওয়া সম্ভব? নবীজির ভালোবাসা পেতে হলে কি করতে হবে বলেন? নবীর তরিকা মতো চলতে হবে, সুন্নত গুলো পালন করতে হবে, যেটা বারণ করেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে, আর যেটা বলেছেন সেটা করতে হবে। সব কিছুর মধ্যে নবীজির সুন্নত আছে না নাই? বলে সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? এই জন্য সেদিন পয়গম্বর আরবি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি, আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট দিলাম, তায়েফের জমিনের মধ্যে কষ্ট দিল ওই বেঈমান কাফেররা। মক্কাতে আপনার দেশের মানুষগুলো আপনাকে তাড়ায় দিল। মদিনাতে গেলেন, আর সেখানেও 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করলেন। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে অনেক কষ্ট হয়েছে আপনার। দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আজকে আপনার শুধু একমাত্র কেবলমাত্র সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, আর কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নবী মাথা উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন শুদ্ধ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো এ জমিন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। আজান শুনে যারা আসো ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীজির জন্যে মায়া কি লাগে না, হায়রে মানুষ নামাজ কেনি পড়ো না, হায়রে মানুষ নামাজ কেনি পড়ো না। জন শুনি যারা আছো ঘুমায়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনা।